বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আইসিটির পঞ্চম অধ্যায়। যে অধ্যায়টার এমসিকিউ এর জন্য যে তথ্যগুলো খুবই জরুরি, সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো। এই তথ্যগুলো জানা থাকলে এমসিকিউ ইনশাল্লাহ অনায়াসে আপনি আনসার করে আসতে পারবেন, কোনো এমসিকিউ আপনার আনকমন থাকবে না। তো আমি যে তথ্যগুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করতেছি, আশা করি আমার ভিডিওর 1, 2, 3, 4 পর্যন্ত 4টা অধ্যায় আমি অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। এই 4টা অধ্যায়ের যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা অনুভব করতে পারবেন যে এই তথ্যগুলো ছাড়া আসলে এমসিকিউগুলো সলিউশন করা খুবই টাফ। যে কারণে আমি ধারাবাহিকভাবে আজকে পঞ্চম অধ্যায়ের এমসিকিউর জন্য যে তথ্যগুলো অপরিহার্য সেগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যদি নিজ হাতে নোট করে নেন তবে সবচেয়ে ভালো হয়। তো প্রথম তথ্যটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের যে তথ্যটি প্রথম, এটা হচ্ছে কোডিং কাকে বলে, তার সংজ্ঞাটা হলো প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ, প্রোগ্রামের ভিত্তি, সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত। এটি প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা হয়। মানে কোডিংটা হচ্ছে কি, যে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ, প্রোগ্রামের ভিত্তি, সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত, আর এটি প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা হয়। 2 নম্বর হচ্ছে ডিবাগিং সম্পর্কে যে তথ্যগুলো জানা অপরিহার্য, যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে ডিবাগিং বলে, মানে এটা সংজ্ঞা। এটি প্রোগ্রাম রচনায় প্রয়োজন হয়। এরপরে 3 নম্বর তথ্যটি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, যা C+ ভাষার প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। 4 নম্বর তথ্যটি হচ্ছে মেশিন ভাষা। এ ভাষার সাহায্যে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব। এ ভাষায় অনুদিত হয় অপারেশন কোড। তারপরে এ ভাষায় কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এটা হচ্ছে মেশিন ভাষা। 5 নম্বর তথ্যটি হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এর অনুবাদকের নাম হচ্ছে অ্যাসেম্বলার। 6 নম্বর যে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। আপনারা জানেন 5G পর্যন্ত চলে আসছে, মানে পঞ্চম প্রজন্মের ভাষা পর্যন্ত আমরা পেয়ে গেছি। তো বিভিন্ন ভাষা কত সালে এটা প্রকাশিত হয় এবং ভাষাটার নাম কি, বিভিন্ন ধরনের ভাষা। প্রথম প্রজন্ম মানে 1G যেটাকে বলা হয়, 1945 সালে সর্বপ্রথম এটা আবিষ্কার করা হয়। যে ভাষাটার নাম হচ্ছে মেশিন বা যান্ত্রিক অথবা নিম্নস্তরের ভাষা। 2 নম্বর ভাষা মানে দ্বিতীয় 2G যেটা 1950 সালে, তার 5 বছর পরে 1950 সালে অ্যাসেম্বলি ভাষা এটাকে বলা হয়। আর 3 নম্বর ভাষা বা 3G যেটা, এটা হচ্ছে 1950 সালের পরে 10 বছর পরে 1960 সালে এ ভাষাটা আবিষ্কার করা হয়। এ ভাষাটা উচ্চতর বা পাইথন অথবা মানুষের অথবা C ভাষা হিসেবে পরিচিত। আর 4G যেটা চতুর্থ প্রজন্মের ভাষা, আরও 10 বছর পরে 1970 সালে এ ভাষাটা আবিষ্কার করা হয়। এটা অতি উচ্চতর ভাষা হিসাবে পরিচিত। এই ভাষাটা হচ্ছে CSL অথবা SQL, একে RAD টুল বলে। লাস্ট অ্যান্ড ফাইনাল পঞ্চম প্রজন্ম বা 5G যেটা, সেই ভাষাটা 1980 সালে আবিষ্কার করা হয়। এই ভাষাটা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা যেটা এটা। এরপরে তথ্যটি হচ্ছে অনুবাদক সফটওয়্যার বা প্রোগ্রাম সম্পর্কিত। এটি 3 প্রকার, মানে অনুবাদক সফটওয়্যার 3 প্রকার। এটা লেখা কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলার কাকে বলে? উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে, যা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ভুল থাকলে মনিটরে প্রদর্শন করে, সেটাই হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। আর 10 নম্বর উচ্চতর ভাষা হতে মেশিন ভাষায় পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামগুলো হলো কম্পাইলার ও ইন্টারপ্রেটার। 11 নম্বর তথ্যটি হচ্ছে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য রয়েছে। 1 নম্বর হচ্ছে প্রোগ্রামিং অনুবাদকের ক্ষেত্রে, 2 নম্বর ভুল প্রদর্শনের ক্ষেত্রে, আর 3 নম্বর হচ্ছে কাজের গতির ক্ষেত্রে। 12 নম্বর তথ্যটি হচ্ছে প্রোগ্রাম কম্পাইলার করার জন্য ALT ও F9 কীদ্বয় এবং রান করার জন্য CTRL ও F9 কীদ্বয় একত্রে চাপতে হয়। 13 নম্বর তথ্যটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হলো C++, তারপরে জাভা। ফ্লোচার্ট
চিত্রের সাহায্যে সমস্যা সমাধানের পদ্ধতি, যা জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা করে প্রবাহের দিক অনুধাবনে সাহায্য করে। তো নিচটা একটু দেখা যাচ্ছে না, আমি একটু এগিয়ে দিচ্ছি, আপনারা এখন আশা করি দেখতে পাচ্ছেন। স্ক্রিনশট দিয়ে এগুলো তুলে নেবেন। আচ্ছা, এরপরের পেজের মধ্যে রয়েছে 15 নম্বর তথ্যটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালগরিদম। অ্যালগরিদম ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি, যার বৈশিষ্ট্য হলো প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে, ভুল নির্ণয়ে এবং প্রোগ্রামের পরিবর্তন ও পরিবর্তনে সহায়তা করা। 16 নম্বর তথ্যটি হচ্ছে, যে কোনো প্রোগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ। 2 নম্বর অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি। 3 নম্বর হচ্ছে প্রোগ্রাম কোডিং ডিবাগিং। 17 নম্বর তথ্যটি হচ্ছে, কোনো প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর যে ত্রুটি থাকতে পারে তা হলো নির্বাহজনিত, যুক্তি সংক্রান্ত এবং চিহ্ন সংক্রান্ত। 18 নম্বর তথ্যটি হচ্ছে, মেশিন ভাষার প্রোগ্রাম কম্পিউটার সংগঠনকারী যন্ত্রের উপর নির্ভরশীল অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহকারী ভাষা, যা মেশিন ও অ্যাসেম্বলি ভাষা নিয়ে কাজ করে। 19 নম্বর লাইব্রেরি ফাংশন পূর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু, যা এক ধরনের বিশেষ স্টেটমেন্ট। 20 নম্বর তথ্যটি হচ্ছে, সি ভাষা ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়, যা এরে, চলক, স্টুডেন্ট, ওই যে এটা নিচে একটা দাগ দেওয়া হয়েছে নেম, এভাবে থাকে এগুলা সি ভাষা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড হলো অটো, ডাবল, ইউনিয়ন। সি প্রোগ্রামের ভাষার লুপ নিয়ন্ত্রণের উপায়গুলো হলো ফর এবং ডু হোয়াইল লুপ। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আর একটা এখানে আনতে পারেন হোয়াইল লুপ, শুধুমাত্র হোয়াইল লুপ, মানে 3টা, ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ। এখানে লুপটা লিখে দিই। তারপরে 13 নম্বর কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো ইফ, তারপরে ইলস আপ টু ইফ, এই দুইটা। সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে যোগ ও ভাগশেষ নির্ণয় করা হয়। %d দশমিক পূর্ণসংখ্যা এবং %f ইন্টেজার ও ফ্লোট নির্ণয়ে কাজ করে। 26 দ্বিমাত্রিক এর উদাহরণ হচ্ছে মার্ক 5, এই যে তার বন্ধনী দেওয়া, তারপরে 6, এটা দ্বিমাত্রিক, মানে 5, 6 পাশাপাশি থাকবে আর কি। 27 প্রোগ্রামে ভুল লেখা %d এর পরিবর্তে ব্যবহার করা যায় %1 নম্বর f, তারপরে %2f ইত্যাদি। এটা 2f হবে, %2f। আশা করি আপনারা এটা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে সি প্রোগ্রামে কম মেমোরি ও রিসোর্স দিয়ে সহজে প্রোগ্রাম লেখা যায়। 29 নম্বর তথ্যটি হচ্ছে, সি প্রোগ্রামিং ভাষায় ফাংশনের মেইন ফাংশনটা হচ্ছে মেইন ফার্স্ট বন্ধনী দিয়ে শুরু করতে হয়, আর ফরম্যাট স্পেসিফায়ার পরিবর্তন করতে হয়। তারপরে এটির অনুবাদক কম্পাইলার। লাস্ট তথ্যটি হচ্ছে, কয়েকটি হেডার ফাইল হচ্ছে studio.h, conio.h, math.h। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে কিছু সি ভাষার প্রোগ্রাম আপনাদের বুঝতে হবে, এগুলো আসলে তথ্যভিত্তিক আলোচনা করলে হবে না। সি ভাষার প্রোগ্রামগুলো মানে একটা জিনিস কতবার প্রকাশ পাবে, স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, এগুলো বুঝতে হবে। কয়েকটা সি ভাষার প্রোগ্রাম বিগত বোর্ডের যেগুলো আসছে এগুলো আপনারা দেখে নেবেন। আর এই তথ্যগুলো জানা থাকলে ইনশাল্লাহ এমসিকিউর মধ্যে আর কোনো সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশারে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।